আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব দুঃখের সাথে কিছু কথা বলছি। কৃষিতে যখন আমাদের মতো তরুণ তরুণীরা আগ্রহ দেখাচ্ছে, তখন তাদের এই স্বপ্নগুলো ভেঙে দিচ্ছে একদল চোর ডাকাত বাটপার দুর্নীতিবাজরা। কারণ কি বলতেছি। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, ময়মনসিংহের সদরে এক তরুণী, সে পড়াশোনা শেষ করে নিজের স্বপ্ন গরুর খামার করেছিল। সে বিদেশ না গিয়ে চাকরি বাকরি না করে নিজে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, লাইফ টাইম কিছু করতে চেয়েছিল। কিন্তু একদল চোরের দল, ডাকাতের দল তার গরুগুলো চুরি করে নিয়ে গেছে। এভাবে যদি বাংলাদেশের জনগণের জানমালের রক্ষাই করতে না পারে, তাহলে কিসের বালের, মানে কি বলবো, জাস্ট খুব কষ্ট হচ্ছে। আমাদের মতো তরুণ তরুণীদের তো অনেক টাকা নেই যে তারা আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, তো এর ব্যবস্থা গ্রহণ না করলে পারে, এভাবে চলতে থাকলে দেশ ছেড়ে সবাই পালিয়ে যাবে, সবাই বিদেশে চলে যাবে। দেশ না খেয়ে, মানে আর কি বলবো, কিছু বললাম না। সরকার সব সময় বলতেছে যে পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। ঠিক আছে, উদ্যোক্তা হইলাম, কিন্তু এই যে এভাবে যদি চুরি করতে থাকে, তাহলে কিসের উদ্যোক্তা হবে? সবাই তো দেশ ছেড়েই চলেই যাবে। আর মোদ্দা কথা হলো, ঘটনাটা দেখলাম যে চোর গরু তুলে ট্রাক নিয়ে 150 থেকে 200 গজ দূরে আছে, পিছনে আসে পুলিশের গাড়ি, কিন্তু পুলিশ তাকে ধাওয়া দিয়ে পরবর্তীতে তাদেরকে ধরতে পারলো না, তাদের কোনো হদিস পাওয়া গেল না। বিষয়টা খুবই দুঃখজনক। তবে পরবর্তী নিউজের অপেক্ষায় আছি যে আসলে ধরা যায় কি না। তো বোনটার চোখের দিকে তাকানো যাচ্ছিল না। বোনটা আক্ষেপ নিয়ে বলতেছিল যে আমার বিদেশ যাওয়াই ভালো ছিল। সব ফ্রেন্ড সার্কেল বলল বিদেশ আয়, আমরা বিদেশ যাচ্ছি। তো আমি ভুল করছি। দেশে কিছু করতে চাইছিলাম, চাকরি বাকরিও করলাম না, এখন সব শেষ। মানে কোন দেশে বসবাস করি, জাস্ট শকড আমি। এইভাবে যদি যারা উদ্যোগ গ্রহণ করতেছে, যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে, দেশকে ডেভেলপ করার ট্রাই করতেছে, তাদের যদি এভাবে ক্ষতি করা হয়, তাইলে ভাই দেশ আগাবে না, চোর বাটপারে ভরে যাবে। একসময় সবাই না খেয়ে মরতে হবে, একসময় দেশে আর ভালো মানুষ থাকবে না। তো যাই হোক, চোরগুলোকে ধরা হোক আর ব্যবস্থা গ্রহণ করা হোক সারা বাংলাদেশে। আসসালামু আলাইকুম।